গুড মর্নিং সিটি অফ জয়, ক্রেজি হতে ভয় পেও না। নমস্কার, আমি কলকাতা। হ্যাঁ, সেই কলকাতা। আগে যার নাম ছিল ক্যালকাটা, কিন্তু লোকে ডাকতো আরও হাজার নামে। সিটি অফ জয়, সিটি অফ চা, আর আমার পেছনে লাগা ট্রাফিকের জন্য সিটি অফ ওয়েটিং। আচ্ছা, একটা কথা বলি, আমাকে দেখলেই অনেকে ভাবে আমি নাকি খুব কালচার্ড, খুব রোম্যান্টিক, খুব ডিপ। জন্ম 1690, কিন্তু এখনও নিজেকে 25-27 বলি। বয়স তো সংখ্যা মাত্র, ট্রামের কুণ্ডলি পাকানো হেডলাইনের মতো। এই যে এদিকে দেখুন, এটা কলেজ স্ট্রিট। আপনি ভাবছেন বইয়ের দোকান, আরে না, এটা হচ্ছে গোটা দেশের নোটস নেওয়ার সাপ্লাই হাব। এখান থেকে অর্ধেক ছাত্র পাস করে, আর বাকি অর্ধেক শুধু কফি হাউসের আড্ডার গল্প নিয়ে ঘোরে। আর চা হলো আমার সিগনেচার পারফিউম। যেখানে যাবেন 50 মিটার দূর থেকেই আমার গন্ধ পেয়ে যাবেন। এক কাপ চা নিয়ে দুইজন মানুষ বসলে ওরা গল্প শেষ করতে পারে না, কিন্তু চা শেষ হয়ে যায় সহজেই। এটাই তো ম্যাজিক। চলুন নিয়ে যাই আপনাকে কুমোরটুলিতে। এখানে মাটি থেকে দেবতা তৈরি হয়, আর মাঝে মাঝে শিল্পীরা আমাকে দেখে বলে, দেখো, কলকাতাকে আর বানানোর দরকার নেই, এটাই তো পুরো একটা আর্ট ওয়ার্ক, শুধু একটু রং করা বাকি। এবার এসেছি আমার পুরনো ক্রাশ হাওড়া ব্রিজের কাছে। হ্যাঁ, ওকে আমি আজও সিঙ্গেল ভাবি। ও ঘরের সামনের জামরুল গাছের মতো, সবাই দেখেও ছুঁতে পারে না। ট্যাক্সিও আছে, ওরা আমার আনঅফিসিয়াল স্ট্যান্ড আপ কমেডিয়ান। গাড়িতে উঠলেই ড্রাইভার কাকা জীবন দর্শন শোনায়। বুঝলেন, জীবনটা হলো এসপ্ল্যানেড ফ্লাইওভারের মতো, শুরুটা স্মুথ, শেষটা জ্যাম। ট্রামের কথা তো বলতেই হবে, এরা আমার আসল বয়স্ক বাচ্চা। আর নিউ মার্কেটে ঢুকলে উফ, সেখানকার দাদারা বার্গেন করতে করতে যে লেভেলের মারামারি চালায়, তাতে WWEর লোকেরাও লজ্জা পেতে পারে। নর্থ কলকাতাতে এলেই মনে হবে সব বাড়ি আমার পুরনো ডায়েরি। কোথাও রং উঠে গেছে, কোথাও বারান্দা ফেটে গেছে, কিন্তু চরিত্র আছে, ইতিহাস আছে, গন্ধ আছে। দিন শেষে আমি কি একটা শহর না, একটা অনুভূতি, যেখানে চায়ের কাপেও সাহিত্য মিলবে, মিষ্টির দোকানেও ইতিহাস মিলবে, আর ট্রাফিকেও দর্শন শাস্ত্র মিলবে। তাই তো বলি, দিন শেষে আমি স্রেফ একটা শহর না, একটা মুড সুইং। কখনো রোম্যান্টিক, কখনো শিল্পীর মতো গভীর, কখনো বৃষ্টির দিনের মতো নরম, আবার কখনো ট্রাফিকের মতো পুরো অসহ্য। কিন্তু একটাও বিরক্তিকর না, কারণ আমি কলকাতা।